মাত্র 16 দিনেই ডেকে জমা পড়েছে অন্তত কোটি টাকা। ডেকের যে বড় একটা অংশ আসলে ইতিমধ্যে টাকায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও 15 দিন পর এই ডেকের টাকা গণনার কথা ছিল, কিন্তু আজকে 16 দিন যথাসম্ভব অতিক্রম হতে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে ক্যামেরা দেখাই, এখানে দেখেন প্রায় পুরোটাই আসলে ভরে গেছে, অর্ধেকাংশের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। এত বিশাল পরিমাণ একটা ডেক, এত বড় একটা ডেক, তার মধ্যে আসলে এত টাকা জমা পড়েছে। আপনারা জানেন ডিসারুল আলম স্যার যে উদ্যোগটি নিয়েছিলেন সিলেটের শাহজালাল ইমাম রহমতুল্লাহ আলাইহির মাজারে যে বড় যে 3টি ডানের ডেক, অর্থাৎ আপনারা জানেন পিতলের যে ডেকগুলা, সেই ডেকগুলোতে সিলগালা করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে উনি যখন বিদায় নেন তখন 4 দিনের মাথায় সেই টাকাগুলো গণনা করা হয়, কিন্তু পর্যায়ক্রমে সেটা আসলে যে যারা পরবর্তীতে যারা দায়িত্ব গ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনারা জানেন বাণিজ্যমন্ত্রী অন্তত আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়, তাদের উদ্যোগেই মূলত এই মাজারের টাকার যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আসলে যাচাই বাছাই করার কথা রয়েছে। কিন্তু আমরা যে কথা বলতেছিলাম, 15 দিন আমরা যতটুকু জানি 15 দিন পর পর সেই শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের টাকা গণনা করা হবে, কিন্তু সেটা অতিক্রম করে গেছে। সেটা আজকে 16 দিন পর্যন্ত চলতেছে। আমরা বড় যে ডেকগুলো দেখেছি, পাশাপাশি যে ছোটো যে ডেক আছে, সেই ছোটো ডেকের অবস্থাও দেখেন, সেটারও অবস্থা প্রায় মুখোমুখি হয়ে গেছে, অর্থাৎ একদম ফিল আপ যেটাগুলো বলা চলে। যেগুলো বলতেছিলাম গত 4 দিনে, অর্থাৎ গত 4 দিনের মধ্যে ডিসারুল আলম যখন এটা গণনার উদ্যোগ নেন, আপনারা জানেন 4 দিনে 17,65,000 টাকা জমা পড়েছিল এই শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারের ডেকে। কিন্তু আজ যেহেতু 16 দিন হয়ে গেছে, সেই 16 দিনে সেটা কোটির চাড়াবে, এটা অনায়াসে বলা যায়, কোটির অঙ্ক অনায়াসে চাড়াবে। এবং সেখানে শুধুমাত্র যে দেশীয় টাকা এই বিষয় না, পাশাপাশি রয়েছে বিভিন্ন বিদেশি মুদ্রা। আমরা আগেরবারও দেখেছি যখন খোলা হয়েছিল, সেখানে বিদেশি মুদ্রা ছিল, বিভিন্ন ধরনের চিরকুট ছিল, সোনাগদানা ছিল, অর্থাৎ সব কিছু মিলিয়ে শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারের যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণ অনেক বেশি হবে। আপনারা দেখেন বিশাল আয়তনের যে পিতলের ডেক, সেই পিতলের ডেক ইতিমধ্যেই অর্ধেক হয়ে গেছে। সেই অর্ধেক হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই টাকা আসলে গণনা করা হয়নি। তবে কবে গণনা করা হবে সেটা এখনও নিশ্চিত হতে পারিনি। আমি সুজন আহমেদ, প্রাইম সিলেটের পক্ষ থেকেই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, একটা বড় অংশই আসলে ভরে গেছে। তবে যে অংশগুলো এখনও ভরে নাই, সেটা ভরতে হয়তো অনেক দিন লাগবে। সেটা অনায়াসে বলা যায়, যেহেতু একটা বিশাল আকৃতির একটা ডেক। আপনারা জানেন যখন ডিসারুল আলম এটার উদ্যোগ নেন, এটা থেকে টাকার স্বচ্ছতা হিসাব করেন, তখন সেটা ডেকের যে টাকা ছিল সেটা খুবই কম ছিল। আমরা যদি বলে থাকি সর্বোচ্চ 2 বস্তার মতো, কম বেশ হবে এরকম 2 বস্তার মতো, কিন্তু এখন সেটা কয়েক বস্তা হয়ে যাবে যেটুকু ধারণা করা হচ্ছে। যেহেতু এখন টাকার যে স্তূপ, যে পাহাড় আমরা যেটা বলে থাকি না, সেটা কয়েক গুণ বেড়ে গেছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে মূলত একটা ভালো একটা টাকা জমেছে, সেটা অনায়াসে বলা যাচ্ছে। মানুষজন খুব আগ্রহ নিয়ে ওর টাকা দেখছেন। একটু বলবো আসলে কী দেখতেছেন এখানে? ওখানে এই শাহজালালের ডেক দেখতেছি। টাকা দেখতেছেন? টাকা কত হয়েছে? ও প্রচুর টাকা আছে এখানে। প্রচুর টাকা আছে। কত হতে পারে এখানে? অনুমানিক এই 4-5 লক্ষ টাকা হবে। 4-5 লক্ষ টাকা। আচ্ছা, আপনি ফিল করছেন অনেক টাকা আছে এখানে। আপনি বলেন আরো বেশি আছে। কত হতে পারে? 3 দিনে হইল 17 লাখ টাকা, 18 লাখ টাকা। তখন তো 16 দিন হয়েছে, 1 কোটির উপরে হইব। আপনি মাস করছেন, আপনি মাস করছেন। 16 দিনে তো অনেক বেশি হবে। আমি তো মনে হয় মানে একদিনে এত টাকা। অনেক টাকা না নাকি তোর লাগে? 15 দিন 16 দিন হয়ে গেল। ঠিক আছে, কোনো না। কেন? আপনার এখন কোনো না চাইনি? কোনো আর এই টাকা বারে 1 মাস 2 মাস হলে গন্তি হইব, বাদে হিসাব হইতা না, কোনবা খেলে আইব। খেলে যাইব কি? কারণে এখন যদি ফোন হইলে গন্তি হইতো তো হিসাব পাইলা হয়, পাঁচে বুঝলা হয় তো। তখন কোনো উচিত মনে করেনি? আমি তো মনে উচিত। ওকে, অনেকে আগ্রহ নিয়ে দেখছেন আসলে। আমি তো আজকে মোবাইল মনে আসতে গন্তি হইব, ওখানে তো দেখে আইব। আমি লাভাজান থাকি। যেটা বলতেছিলাম, 16 দিন অতিক্রম করতেছে। সেই 16 দিনের মাথা অনেকে আগ্রহ নিয়ে এসেছেন, হয়তো আজকে গণনা করা হবে, কিন্তু আজকে আসলে গণনা করা হচ্ছে না। শাহজালাল ইমাম রহমতুল্লাহি আলাইহির মাজার কাণ্ড নিয়ে আপনারা জানেন ডিসারুল আলমের যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের পর থেকে ভারপ্রাপ্ত ডিসি হিসাবে আছেন পিঙ্কি সাহা। কিন্তু আপনারা জানেন পূর্ণ যে দায়িত্বপ্রাপ্ত যাকে নেওয়া করা হয়েছিল মোহাম্মদ রাজা হাসান, তিনি আসলে সিলেটে বিমানবন্দরে আসার পর তাকে অজানা কারণে তাকে আবার ঢাকায় ব্যাক করে নেওয়া হয়েছে। কিন্তু তারপর থেকে আসলে তিনি আর সিলেটে আসেননি, সিলেটের ডিসির দায়িত্ব নেননি।
সর্বোপরি আমরা জানি না আসলে সিলেটের নতুন যে ভারপ্রাপ্ত ডিসি নতুন যে ডিসি হবেন তিনি আসলে কে সেটা এখনও জানা যায়নি। তবে যাই হোক না কেন, যেহেতু মাজার কমিটির আপনারা জানেন এই টাকা তদারকির বিশেষ করে টাকা ব্যবস্থাপনার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সম্ভবত 13 সদস্য বিশিষ্ট যে কমিটি, সেই কমিটির যারা দায়িত্বে আছেন তারা আসলে যে কথা বলেছেন শাহজালাল মাজারের টাকার স্বচ্ছতা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা হবে এবং এইটা টাকা নিয়ে যাতে করে ছয় চাতুরি না হয় সেটা তারা দেখবেন। অর্থাৎ সব কিছু মিলিয়েই একটা ভালো স্বচ্ছতা হবে, যেটা শাহজালাল রহমতুল্লাহ মাজারের 700 বছর ইতিহাসে হয়নি। আপনারা জানেন রিসার আলম যখন বিদায় নেন তখন 17,65,000 টাকা জমা পড়েছিল এবং ওনার যে পক্ষ থেকে 5 লক্ষ টাকা শাহজালাল মাজারে দান করা হয়েছিল এবং সর্বমোট 22 লক্ষ টাকা শাহজালাল রহমতুল্লাহ এর নাম ব্যাংকে অ্যাকাউন্টে জমা করা হয়েছিল এবং বলা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে তারা বলেছে যে টাকা আসলে উঠবে সেই টাকাও আসলে সেই ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ আমরা যে ধারণা করতেছি সেটা কোটি অনায়াসে ছাড়িয়ে যাবে। আমরা যেদিন 4 দিনের হিসাবে যেদিন 17 লক্ষ হয় আর টাকার যে স্তূপ দেখতেছি, পাহাড় দেখতেছি, সেটা মনে হচ্ছে কোটি ছাড়িয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ। সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম এতক্ষণ হচ্ছে শাহজালাল রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ থেকে।